নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 12 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 215 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল রানীগঞ্জ হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1.1 কোন সদর শহর মোরব্বার জন্য বিখ্যাত? অপশান ক্ষয়ে সিউড়ি। 1.2 কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে? অপশান গয়ে হলদি নদী। 1.3 কাকে গান্ধীবুড়ি বলা হয়? অপশান গয়ে মাতঙ্গিনী হাজরাকে। 1.4 বিলুপ্ত প্রায় মাছ হল? অপশান গয়ে সরপুঁটি। 1.5 জমিতে গোবর ব্যবহার করা হয় কি হিসেবে? অপশান ক্ষয়ে জৈব সার হিসেবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। 2.1 বাগদা গলদা এগুলি হলো ড্যাশ চিংড়ি। 2.2 পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির বেশিরটাই কাঁকর পাথর মেশানো ড্যাশ লাল মাটি। 2.3 পৃথিবীর প্রায় সব সভ্যতাই ড্যাশ নদীর ধারে গড়ে উঠেছে। এই সভ্যতায় ড্যাশ ধারে গড়ে উঠেছে নদীর ধারে। 2.4 গঙ্গা হল ড্যাশ নদী নিত্যবহ নদী। 3 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো যে কোনো তিনটি। 3.1 নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না, মিথ্যা। 3.2 সুন্দরবনের সব নদী শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে, সত্য। 3.3 মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, এটাও সত্য। 3.4 নকশা কাটা কাঁথা বানানো একটি পারিবারিক সম্পদ, এটাও সত্য। 3.5 রাসায়নিক সার ব্যবহার করলে জমি উর্বর হয়, মিথ্যা। তারপরে লক্ষ্য করো 4 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো চারটি। 4.1 দার্জিলিং জেলায় পেঁপের মতো ফলটিকে কি বলে? স্কোয়াশ। 4.2 আগে কীটনাশক হিসেবে কোন পাতা ব্যবহার করা হতো? নিম পাতা। 4.3 গঙ্গার ধারা বাংলাদেশের মধ্য দিয়ে কী নাম নিয়ে প্রবাহিত হয়েছে? পদ্মা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে রয়েছে 4.4 ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 4.5 সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। সুন্দরী ও রয়্যাল বেঙ্গল টাইগার। বিখ্যাত উদ্ভিদ সুন্দরী, প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। 4.6 তমলুকের আদি নাম কি? তাম্রলিপ্ত। 5 দাগে অনধিক 30টি শব্দে উত্তর দাও যে কোনো তিনটি। 5.1 নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে, হয়েছিল পর্যন্ত। 5.2 পর্বত শৃঙ্গ থেকে কিভাবে নদী তৈরি হয়? উত্তরটি দেখো, পাহাড় পর্বত বা উচ্চভূমিতে বরফ গলা জল বা বৃষ্টির জলে সৃষ্ট একাধিক ছোট ছোট জলধারা পরস্পর মিশে বৃহৎ জলধারা বা নদী সৃষ্টি হয়। 5.3 বন পরিবেশের কি উপকার করে? উত্তরটি দেখো, দেখাচ্ছি। এইটা লিখবে তোমরা, বন পরিবেশের কি, শুধু এখান থেকেই লিখবে যে বন আছে বলে আমাদের অনেক সুবিধা হয়, অনেক প্রচুর গাছ এই যে এগুলা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িক বই থেকে উত্তরগুলো দেখাচ্ছি। 177 নম্বর পেজে রয়েছে প্রশ্ন উত্তরটি। 5.4 কোন কোন জেলায় আম বাগান বেশি দেখা যায়? মালদা, নদিয়া, উত্তর 24 পরগনা।
5.5 সুন্দরবনের মানুষ কি কি কাজ করে? উত্তরটি দেখো। সুন্দরবন মানুষের জীবিকা, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়িকা বই 120 নম্বর পেজ থেকে পেজে উত্তরটি রয়েছে। 6 দাগে অনধিক 50টি শব্দে উত্তর দাও, যে কোনো 3টি। 6.1 সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 119 লক্ষ্য করো, এই যে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছে 119 নম্বর পেজে উত্তরটি রয়েছে। 6.2 তরাই অঞ্চল কাকে বলে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, তরাই অঞ্চল কাকে বলে, যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে তরাই অঞ্চল কাকে বলে। 6.3 বিদ্যাসাগর ও বিবেকানন্দের অবদান লেখো। আচ্ছা, বিদ্যাসাগরের অবদান অর্থাৎ খ্যাতি, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। এরপরে বিবেকানন্দের খ্যাতি দেখাচ্ছি বা অবদান দেখাচ্ছি। এই বিবেকানন্দ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.4 আগেকার মানুষ রান্নার কাজে কিভাবে বুদ্ধি প্রয়োগ করেছিল। উত্তরটি দেখো, কিভাবে বুদ্ধি প্রয়োগ করেছিল তারা। এই যে মানুষ এক সময়, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.5 হারভেস্টার কি, এটা দিয়ে কি করা হয়। লক্ষ্য করো, হারভেস্টার কি, এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে তোমরা কতটা লিখবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।